বৃষ্টিতে আটকা পড়েছি নদীর মাঝে, নদীর চরে, যদিও আশেপাশে কোনো বাড়িঘর নাই। দুপুরের তো খান নাই। কাকিদের বাজার করে কতদিন পর পর কাকি? 15 দিন 10 দিন। কি দুর্বিষহ জীবন। কাজ শেষ করে আসলেন? বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসলেন। একবেলা করুন কি আমাকে গরমে বৃষ্টি রোদ কাজ করার জন্য একদিন না খেয়ে ওই খাই। ভাত কি ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে? ভালো আছে। খাই খাইছে হেলাই তারপর আবার জাল ধরে তাও চলে জ্বলে না। খুব ওটা অশান্তি আসতেছিল সিহির। তোমরা তো কুমির হয়ে গেছো। আমার ঠিক আছে। কয়টা দুয়ারি উঠানো হয়েছে? ও 25টা। বাহ, আল্লাহ পাইতেছে। কেমন আছেন? মাছ পাওয়া যায় আজকে? পাইছেন মাছ? কি মাছ পাইছেন? রাত্রে কি এর ভিতরে থাকেন নাকি? রাত্রেও মাছ ধরেন না? দেখ তাহলে মাছ পাওয়া যাইতেছে এখন। কয়টা আছে দোহারি আপনার? 45টা। 45টা রে পাওয়া। মাছ বিক্রি করবেন কখন? বিকালে। বিকালে বিক্রি করবেন? কোথায় বিক্রি করেন? চাপাখোলা। চাপাখোলা বাজার। কয়টা দোয়ারি উঠানো হয়েছে? ও 25টা। চিংড়ি টিংড়ি আছে দেখি। ওরে বাবা, কত টাকার হবে মাছ এখানে ভাই? বাহ, কয় টাকা যাবে? আল্লাহ পাইতেছে। একটু ছোট করেন তাতে, মানে দিনে আনুমানিক কেমন হয়? কত টাকার মাছ হয়? 2-3 হাজার হয়। 2-3 হাজার হয়। আজকে কয়টা দুয়ারি উঠানো হয়েছে? কয় টাকার মাছ আছে কাকা? 25-26 যাব। আজকে কয়টা উঠানো হয়েছে দুয়ারি? 45টায় দুয়ারি উঠানো হয়ে গেছে। হ্যাঁ, সল উঠেছি 20টা, উঠাইলাম 25টা। মাশাআল্লাহ, যাক। সলে 20টা উঠে বেশি 2400। 2400 বিক্রি করছেন সকালে? হ্যাঁ, আর উঠাইলাম 25টা। 25টা। এখন তো যা আছে যাক, আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ মাছ পাওয়া যাইতেছে। দুয়ারি কি প্রতিদিনই ওঠে তাই না, নাকি আজকে পাতলে আবার একদিন পরে ওঠানো লাগে? প্রতিদিনই উঠাই। প্রতিদিনই ওঠান? আচ্ছা। সকালে যদি যেই করে উঠাই ওই করে আর বেহাল উঠাই না। আচ্ছা আচ্ছা। আবার এই বেহালে যেই 25টা উঠাবো, ওই 25টা আবার কাল সকাল উঠাই। আগামীকালকে উঠাবেন। মাছ পাওয়া যায়? নদীর ভিতরে এসে আমরা আটকে গেছি। তুমুল বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি। বৃষ্টিতে আটকা পড়েছি নদীর মাঝে, নদীর চরে, যদিও আশেপাশে কোনো বাড়িঘর নাই, বাড়িঘর আছে অনেক দূরে। নৌকায় চলে এমনভাবে রাসেল ব্যাপার কোনো লাভ দিয়ে নৌকায় ওঠে না। রাসেল ব্যাপারের বেকায়দা অবস্থা। আসলেই এই নদীর চরে সব জায়গায় পানি উঠে গেছে। এই ধানগুলো তো মনে হয় আর উঠাইতে পারবে না, না?
তাহলে ডুবে যাবে এক সময়। ঝিরঝির বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যেই আমরা পাড়ি দিচ্ছি জলে ভাসা চর। বর্ষার পানিতে থই থই করছে চারিপাশ, আর সেই পানি পাড়ি দিচ্ছি নৌকায় করে। দ্য স্কাই টিম নিজেরাই সামলে নিচ্ছে নৌকা, সব ধরনের কাজেই দক্ষ দ্য স্কাই। এই বৃষ্টি ভেজা দিনের একটা অনুভূতি আলাদা। আমরা চলেছি এক দুর্গম জনপদে, যেখানে তৈরি হয়েছে নতুন বসবাস, বাড়িঘর। নদী ভাঙা মানুষ এসে তৈরি করেছে তাদের বসবাসের স্থান। কাকিরা কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো। কাকি, এই জায়গায় কতদিন আগে আসা হইলো কাকিদের? 1 বছর। এই বাড়ি তো মনে হচ্ছে অল্প কিছুদিন আগে তৈরি করছে। 1 বছর হবে। এই বৃষ্টির ভিতরে ভিজতেছেন, ঠান্ডা লাগবে না? তিল, আচ্ছা আচ্ছা। এই সব তো নদী ভাঙা মনে হয় না? কোন জায়গায়? সেলিমপুর নাকি? আচ্ছা আচ্ছা। এই গ্রাম এগুলা কি ওই যে সেলিমপুর থেকে ভেঙে আসছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তো এই বর্ষার পানি যেভাবে বাড়তেছে, এইগুলো পর্যন্ত কি পানি চলে যাবে নাকি? আচ্ছা আচ্ছা। নতুন কত ঘর এসছে কাকি জানেন নাকি? কত ঘর হবে আনুমানিক নতুন বসত বাড়ি যেখানে আছে? সবই নদী ভাঙা মানুষ। আবার গেছে কয়দিন হেনে থাকতে আবার মানে কি ফাঁকলে আসল্লা কিসের জন্য গড়বার আগে এনতেছেন যদি থাকা যায় মানুষ বান্ধবীতে বাড়ি ঘর থেকে হারেনি। আচ্ছা আচ্ছা। মনে করেন ঘর ফেরাইনি হেলে হেলে ঠিক আছে। ওই করা বাইরে দাঁড়াবে ফেলাম না নয় শুকানোর জন্য দেওয়া হয়েছিল না? হয়েছিল ওইটি হারতে হারতে মেঘ আইসা বৃষ্টির চলে আসলো। এখন আকাশে যে মেঘ, যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারবে। কোন জায়গা নিয়েছিল ঘোড়ার গাড়ি ভাই? কোথায় থেকে আসলা? ধানের বোঝা নিছো? এখন কোথায় যাইতেছো? বাড়িতে। আজকের মতো কি ধান নিয়ে শেষ? কাকিরা কতবার ভাঙছেন নদীতে? কতবার ভাঙতে খবরই নাই, বুঝে গেলাম নদীতে ভাঙতে ভাঙতে আর বাসু থাকবো এই গল্পের ভাঙনে দেখছি শুরু করতে, তারপর আমাদের বিয়ে হচ্ছে তাও মানে 5-6 ভাঙ হয়ে গেছে। 5-6 ভাঙা হয়ে গেছে। আচ্ছা আমি গেলাম। গাড়ি চলে গেল। বর্ষা এলেই বদলে যায় পদ্মার রূপ। চারিদিকে শুধুই পানি, ডুবে যায় মাঠ, ভেঙে পড়ে ঘরবাড়ি, আর নদীর তীব্র স্রোতে গিলে নেয় গ্রাম, চাষের জমি আর মানুষের অগণিত স্মৃতি। এমন ভাঙনে আশ্রয় হারানো মানুষ খুঁজে নেয় নতুন জীবন নদীর বুকে জেগে ওঠা কোনো এক চরে। পদ্মার চর পেরিয়ে আমরা প্রায় মানুষের বসবাস যেখানে আছে সেখানে পৌঁছে গেছি। কেমন আছো তোমরা? কাকি কেমন আছেন? এই তো আছি কাকি, আল্লাহ রাখছে। কতদিন হচ্ছে কাকিদের বাড়ি ঘর তৈরি করা? 2 মাস। কোন জায়গা থেকে নদী ভেঙে আসলেন? সেলিমপুর থেকে। সেলিমপুর তো প্রায় ভেঙে গেছে পুরাটাই। তো এই বাড়ি এখনো কমপ্লিট করতে পারেন নাই?
একজন পরে দিয়ে তারপর যে আস্তে আস্তে ঠিক করতেছি। তাও মানুষের কাছে ব্যস্ত চাই নেই যে ঘর খারাপ করলাম। আচ্ছা আচ্ছা, কয়বার ভাঙলেন নদীতে? ভাঙছি 3-4 বার। 3-4 বার ভাঙা হয়ে গেছে। হ্যাঁ। এখন এই যে ওই ঘরের ঠিক করতেছেন, এটাকে হ্যাঁ, ডোয়া ঠিক ডোয়া করতেছি, হ্যাঁ। ঘরের ডোয়া মাটি কেটে ডোয়া উঁচা করে তৈরি করা হচ্ছে। এই পর্যন্ত কি পানি চলে আসে নাকি কাকি? হ্যাঁ, পানি পানি আসে। এই বাড়ি পর্যন্ত? তাহলে এইখানে বাড়ি করলেন, তাছাড়া কি করুম, জায়গা তো পাই নাই। আর জায়গা পান না? মানে কি মানুষের অন্য কোনো জায়গায় যেখানে পানি টানি ওঠে না এরকম জায়গা কোনো জায়গায় পাওয়া যায় না? না, পানি চক বেরিয়ে উঠবো। এই পুরা চকে পানি উঠে যাবে, বাড়ি পুরো পানি হয়ে যাবে। হ্যাঁ। নৌকা আছে নাকি কাকিদের? না, নৌকাও নাই, তাই পানি হয়ে গেলে চলাচল করবেন কিভাবে? মানুষের নৌকায় পার হওয়া লাগবো, তাছাড়া তো আর কিছু করার নেই। তো কঠিন কঠিন জীবন। হ্যাঁ, কি করুম কাকা, তাছাড়া কিছু করার নাই তো, সব ঘর নিয়ে টর আইছি। সব নিয়ে এসছেন। কাকা কই? এই যে ধান কাটতেছে মানুষের। তুমি কি ওই জায়গায় সেলিমপুরে কি স্কুলে পড়তা না? এখন হ্যাঁ। পড়াশোনার কি হইলো? পড়াশোনা নেই বন্ধু, বন্ধ? এই পানি ডেঙ্গাই তো যাই পারবো না। যাইতে তো পারবে না, আর এই যে দুর্গম রাস্তা, আমরা যেভাবে আসছি এভাবে তো এই ছোট ছোট বাচ্চারা তো যেতে পারবে না। এখানে তো ওই যে আরো এখানে অনেক একটা ছেলে মেয়েরা স্কুল আছে, খুব দরকার। আসলেই দরকার। এখানে তো অনেকগুলা ঘর বাড়ি আছে। হ্যাঁ। কাকিদের এই জায়গাটা তো মনে হয় ওই যে সরকারের উপরে নিছেন নাকি, নাকি এখনো মালিকের সাথে সরকার তা তো আমরা যোগাযোগ? দেই নেই। ও আচ্ছা আচ্ছা, এটা হলো মিলন পালের জায়গা। মিলন পালের জায়গা। আচ্ছা, মিলন পালের জায়গায় এসে আমরা বাড়ি করছি। যাক, একা থাকার ব্যবস্থা তো হোক, সেটা হচ্ছে সবচেয়ে বড় হ্যাঁ, বিষয়। হ্যাঁ। তারা এখান যেভাবে থেকে নাম নিল বেটারা, তা তো দিয়ে কিছু দিল্লা। নাম নিছিল, হ্যাঁ, পরে আর যোগাযোগ করেন নাই এতে যে আপনাদের যে মেম্বার চেয়ারম্যান? নিছিল নাম, তা তো কিছু কয়টাই না। কইছিলাম যে কয়টা টেহা পাইলে এই না আমাকে একটা বড় উপকার হইতো। না না, অবশ্যই। এই যে নদীতে যতগুলো মানুষের ভাঙতেছে এদের তো আমাকে তো পয়রে দিয়ে খাওয়া লাগে, আমাকে কামাই সুদ নাই। হুম হুম হুম। 5টা মেয়া, এটা চল, 5টা বুইনের ছোট। আচ্ছা আচ্ছা। আমার কোনো কামাই সুদ নাই, তো নারী ছোট। ও, তোর এক বেলাই করার জায়গা নাই তো। আজকে করছেন? হ্যাঁ, সকালে করছি, আবার করার কাম, আজকে ভাত নাই। ভাত নাই? খাওয়া দাওয়া হয় না এখনো? খাইছে, ফুলাহানে খাইছে। আরে বাবা, কি অবস্থা! কিছু টিন করা খুঁটি মুটি হইলে পর, এই বারিন্দাটা উঠেলে পর হুম হুম ফুলাহান হুম। চালান নেই, একটু থাকার ব্যবস্থা হয়। মানে আমার এটা গড়ি, তাই এই তাই তো। ঘরটা দিতেছিল আমার বাসুর। আচ্ছা, আমার আচ্ছা। ক্ষমতাই হয় নাই কাকা। কি আমার বাসুর কয় যে মেয়েকে বড় হইতে বিয়ে দিবি কিভাবে, হ্যাঁ জায়গা নাই, টিন টুন দেন না, কি অবস্থা। টিন টুন তো একদম খারাপ অবস্থা টিনের। হ্যাঁ, ঘরে এর ভিতর দিয়ে তো পানি আসবে, এই যে একদম এই টিন গুলা তো একদম হয়ে গেছে, আপনাদের নষ্ট হয়ে গেছে। কি করুম কাকা, কাকা তো কিছু করার নাই আমার। এই টিন গুলা নষ্ট হয়ে গেছে। এই পাশে মনে হয় থাকার করতেছেন, মাটি দিয়ে উঁচা করতেছেন। হ্যাঁ হ্যাঁ, হুম। ওই যে ঘরে থাকি, ওই ঘরে পানি পড়ে। এখন বর্তমানে ওই ঘরে থাকেন? হ্যাঁ, পানি পড়ে। আর এই যে কেতা কাপড় সব টেবাতে থুইছি, সব ভিজে গেছে। ভিজে গেছে। আবার রাইতে করে কি ঠুপি ঠুপে বুঝতে লাগে। কি রান্না করবেন এখন? এখন কটা রুটি বানাবো, রান্দার কিছু নাই আমাগো। হাই হাই, কি বলেন? বাজার টাজার আছে নাকি আশেপাশে? না, আশেপাশে কোনো বাজার নাই, দিয়ে তো কষ্ট হয়ে গেছে আমাগো কাকা। এই জায়গায় কোনো কিছু পাওয়া যায় না কিনতে টিনতে এই করা? আমরা টাকা দেবো না, সমস্যা নেই। মুরগি টুরগি কিংবা অন্য কোনো কিছু কিনতে কিছুই পাওয়া যায় পাওয়া না? যায় না এনে কাকা। দেখ ওই যে ফলপুর তা না লাগে, পুঁতে নিয়ে আসো। তাই দেখেন। চেষ্টা করুম রান্না রান্না দেখি কি করি। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি কি পাওয়া যায় দেখেন, আমাদের জানান। এই করতেছি। আপু, তোমার কেমন লাগে? ভালো লাগে? এই যে এইভাবে এত কষ্ট করতেছো, ভালো লাগে? কষ্ট না? বারবার নদীতে ভাঙতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছো, কও কষ্টই তো, তাই না? আবার পড়াশোনা বন্ধ হয়ে গেছে এখন। ফুলাহানের স্কুল বন্ধ হয়ে হ্যাঁ। গেল গো, ভালো থাকে না। আসলেই এখানে ভাবে থাও গো, খুব কষ্ট হয়। কষ্ট কষ্ট আসলে আমরা এই যে চোখে দেখতেছি না কি কষ্ট একজন মানুষের। এই পোলা ঘরোয়া বান্ধবীরে ডিজাইন নিয়ে হবে। কাকা মনে করেন যে থুবি থাবে বসে থাকি, রাইতে একটু ঘুম পারবে। এই পাশে এইটাতে পানি পড়ে না? এটাতে পানি তো এনতা আসে না, এই আসবো মনে হয় একটু। এইটাতে এখন বর্তমানে এই ঘরে থাকেন? এই যে ঘরের মধ্যে কিচ্ছু নাই, টেবাতে থুইছি, দেখ নাই সে। জিনিসপত্র সব এটাতে নিয়ে এসে রাখছেন আপাতত কোনো রকমে? হ্যাঁ, এই যে পানি পরে এই ফিলে আসলে পুরে ঘর ভিজে যায়। ওই যে খোলাই তো, এগুলো হ্যাঁ। তো পানি আসবে, বর্ষার পানি, তো
বৃষ্টির এখানে থাকার ব্যবস্থা করছেন না? হ্যাঁ জিনিসপত্র যা সব কিছু নিয়ে এসে এভাবে আপাতত রেখে দিয়েছে কাকিরা। বড় কষ্ট করে কাজ করি আর কি আমরা। আসলে সৌর বিদ্যুতের ব্যাটারি। হ্যাঁ এই আনছিলাম, ওই যে আমার ছোট মেয়ে হয়েছিল পর বাড়তি চালার পাইনি, পরে এসে এটা কিস্তিতে আনছিলাম। কিস্তিতে নিয়ে আসছিলেন হ্যাঁ সৌরবিদ্যুৎ? কিস্তিতে আইনে যেটা শোধ করছি, এনে তো বিদ্যুতের দরকার। আর এটা এই যে মধ্যে শহর মধ্যে থাই কাকা, চাউল নাই ঘরে? চাউল আছে, তাহলে চাউল কাঠে চাল পাইছি। আচ্ছা আচ্ছা, মানে আজকে খাবারের ব্যবস্থা আছে? আছে আছে। তাই না? মানে কোন রকমের শুধু যে থাকার ব্যবস্থা, নদী ভেঙে আসলে ভাই, নদীতে ভাঙলে তো কিছু থাকে না। বাড়ির চারপাশ মানে একদম সোন, নদীর চর, সোন টোন আশেপাশে সোনে আর বনে ঘেরা। টিউবওয়েল আপনারা ই করছেন না কাকি? হ্যাঁ এই তো বেটা পয়রা দিয়ে তার টিবলটা কাটছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। পানি খাওয়া খুব কষ্ট হয়, কতদিন টাইম এই এই পানি আয়রন মুক্ত দেখছেন? আয়রন আছে কিনা দেখছেন? না আয়রন নাই, আর ভাত হয় সুন্দর। ভাত সুন্দর হয়, তো আয়রন নাই। ভাত রান্ধছি, ডাল রান্ধছি, সবই রান্ধছি। আচ্ছা আচ্ছা। এটা তৈরি করতে কতদিন লাগবে, এই ডোয়া তৈরি করতে কাকি? আজকে হয়ে যাবে? না আরো কয়দিন লাগবে? 5-6 দিন তো লাগবে, এটা ঠিক করছি। 5-6 দিন লাগবে। হ্যাঁ এই দুইজনেই করতেছেন? হ্যাঁ আমরা দুই মেয়ে পুতি। এই ছোট বোন আর আপনি? তাছাড়া বাজার কই দেবো কিরা? দুপুরে তো খান নাই, না খেয়ে এই যে মাটি টানতেছেন। নাম কি তোমার? সুবহান। সুবহান, কেমন আছো তুমি? ভালো আছো তো? তুমিও তো স্কুলে যাইতো না? এখন স্কুল পড়া শেষ হয়ে গেল, নদী ভেঙে। নদী ভেঙে আসলে স্কুলটাই শেষ। ভালো না ছোট ছোট। বৃষ্টির দিন মানুষের জন্য কত কষ্টের হয়ে যায়। আপু কি রান্না করতে পারো? পারো না? করে কোনে রান্ধু ফটো করে না দে কেরোসিন তেল দিয়ে হচ্ছে না বৃষ্টিতে ভেজা দেখে। আকাশে যে মেঘ, বৃষ্টিতে এখনই আবার নেমে চলে আসবে।
কাকিদের বাজার করে কতদিন পর পর কাকি? পরে 15 দিন 10 দিন। 15 দিন 10 দিন পর পর হ্যাঁ বাজার তো ওই যে নদী পার হয়ে যেয়ে করে নিয়ে আসা লাগে। হ্যাঁ দাও না সাথে না। প্রচণ্ড বাতাস, আকাশে মেঘ, আর বৃষ্টির দিনে এই দুর্গম চরের নদী ভাঙা মানুষগুলো যে কতটা কষ্ট করে, তাদের কতটা ধৈর্য ধারণ করে জীবনযাপন করা লাগে, তার প্রকৃত উদাহরণ এটা। যেখানে আবহাওয়া কিংবা প্রাকৃতিক পরিবেশ পরিস্থিতি যেমনই থাকুক, সব কিছুকে উপেক্ষা করে তাদের প্রতিদিনের কাজ চালিয়ে যেতে হয়। তোমাদের এই কয়টাই গরু আপু? বৃষ্টিতে ভিজে ভিজে গরুগুলোকে নিয়ে আসতেছো না চকে থেকে? দেখো সাবধানে, মারে না যেন, মারে গরুতে। তোমাদের গরু থেকে মারে? বেঁধে দিতেছো গরু? কি দুর্বিষহ জীবন। কাকা কাজ শেষ করে আসলেন? বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসলেন? এই বৃষ্টির মধ্যে চুলা কি এইভাবে জ্বালাইলে হবে নাকি? অফ করে পরেই করেন, তাহলে তো বেকার অবস্থা। হ্যাঁ হ্যাঁ, পরে এক সময় তো এইভাবে করা যাবে, এইভাবে তো রান্না করা যায়। কাজে গেছিলেন আপনি? কাকা কি আজকে কি ধান কাটলেন নাকি? ধান কাটার কাজে গেছিলেন আজকে? ধান কাটতেছিলেন? হ্যাঁ হ্যাঁ, শীতে তো ঠান্ডা পানি। এখন তো তোমার ঠান্ডা লেগে যাবে যে বৃষ্টির মধ্যে এইভাবে কাজ করলে। হ্যাঁ, গোসল করবা না?
কয়জনের ভাত রান্না করতেছেন এখানে? 4 জন। 4 জন। দুজন ছোট মেয়া আর আমি। দুজন। প্রতিদিন কয় বেলা রান্না করতেছেন? প্রতিদিন আমি বাগানে এক বেলায় ফিরেছি। এক বেলা? হ্যাঁ। তাছাড়া রান্নার জায়গা নাই তো। এত কষ্ট করে রান্না যায় না তো ঘরে ঘরে। এই চুলে তো নিভে যাইতেছে। হ্যাঁ, তার চুলের মধ্যে পানি উঠে যায়। পানি চলে যাইতেছে। হ্যাঁ। ভিজে সকালবেলা রান্না গেলে ছাই কাইছে হেলাইয়ে তারপর আবার জাল ধরাই, তাও চুলে জ্বলে না। জ্বলে। তলে পানি। এই তো ভাত অর্ধেক হয়ে আর আবার নিভে যেতেছি করতেছে, আবার জ্বালাই দেন। গ্যাস লাইট নাই? আছে, গ্যাস লাগলে জ্বলবে না। হ্যাঁ জ্বলছে। একদিন না খেয়ে ওই খাই। না খাই থাকতে হয়? হ্যাঁ, রান্নার না করলে তো না খাই খাওয়া লাগে। সকালবেলা দিনে গাছে, এরকম অবস্থা হলে তো না খাই থাকতে হবে। হ্যাঁ, সকালে দিনে গাছে তাহলে না খাই খাই। এই যে ভিজে ভিজে রান্না করা ছাড়া তো উপায় নাই। প্রতিদিনই মেয়ে গাছ আসলে সকালবেলা রান্না না বললে গেলে বাবা একটা বাজে রান্না খাইতে খাইতে 2-2.5 বাজে। এই তো এই ভাত কিরাই হয়ে আসছে না? এত কঠিন পরিস্থিতিতে রান্না করা। আরে নুসেন এটা দিয়ে দাও, তোরা গাড়ি নিয়ে যাই। দুইটা গান থাকতে না থাকতে এই যে দুইটা সময় দেয় সময়। হয়ে গেছে? এখন তরকারি রান্না করতে হবে আবার না? না গেলে করুন, আর সেইটাই। করুন আলু ভর্তা দিয়ে থুইছি। আলু ভর্তা থেকে বৃষ্টি না গেলে আলু ভর্তা দিয়ে আজকে ভাত খেতে হবে। হ্যাঁ হয়ে গেছে। ভাত রান্না প্রায় শেষ। hết thôi, nhắc lấy cái này. তাহলে আপনি তো ভিজে গেছেন, আপনি গোসল করে নেন। আপনার ঠান্ডা লাগে, জ্বর এসে যাবে তো কাকি। এইভাবে তাহলে থাকুক। এত কষ্ট বাগান ছয় না আনবি। ভাত কি ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে? ভালো আছে, তা খায় না ভাইয়া, খায় না তুমি? হ্যাঁ খাও, এটা খাও। কাকা আপনি খাবেন না? আপনি তো কাজে থেকে কেবল আসলেন। কাকার তাহলে এইবার দিয়ে কতবার নদীতে ভাঙা হলো? এবার যে মোটামুটি ধরো 9 বার হয়ে গেছে। 9 বার নদীতে ভাঙছেন। তো ভাঙা তো দিছি, ভাঙতে ভাঙতে যে এই যে নদীতে ভাঙা ঘর বাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, তো অর্থনৈতিক প্রচুর পয়সা খরচা লাগে বাজান। মনে করো আমি 1 টাকা কামাই করলেও আমার কামাই না করলেও মনে করো আর কি দেওয়ার মতো আমার সিস্টেমে নাই। অনেক কষ্টের এই বিষয়। ঘরটা ভেঙে এনেছিলাম, 2 মাস ছিলাম ওখানে ফ্লাইয়ে।
এই যে মনে করো 8টা দিন উঠেছি, মিস্ত্রি দিয়েছি 4000 টাকা, আর মাটির ফিস ছিল 7200 টাকা। বেশ করে টাকা এনে তারপর এই যে ইয়ে করলাম, ওই 2 মাস রেখে জি জি জি। আস্তে আস্তে কামাই করে দিব। আপনাদের এখানে যাতায়াত যে ব্যবস্থা দেখলাম এখন বর্তমানে চারিপাশেই তো পানি। পানি পানি, হ্যাঁ। আপনার কি নৌকা আছে? খেয়া তো নাই? না, খেয়াও নাই, নৌকাও নাই। একটা নৌকা এই যে আছে এখানে, একটা লোক গাই দোয়ায় বিক্রি করে দুধ ফরিদপুরে নিয়ে, সেই নৌকা একটা যাতায়াত করে। ওই যে এখানে টানে না ওইখানে নৌকা আছে না? ওই নৌকাতেই হচ্ছে। যাতায়াত করা লাগে। দেখ অনেক কষ্টের উপর দিয়েই দিন চলে যাচ্ছে না? নদীতে ভাঙলে আসলে মানুষের অনেক জীবন থেকে অনেক কিছু হারায় যায়। ওই যে গড়রা বাবা, বৃষ্টি এলে বয়ে থাকি, গম টম পারা চলে না, পানি পড়ে, বুঝছো? তো এই নিজে কাজ করি, যে মেয়ে ছেলে নিয়ে এলাম, যে মাসে 10 একদম বাইরে দেরি করুক, তারপরে বেড়া গোড়া কিছুই নাই, ভাঙ্গা চোরা, চাল টাইটি ভালো আছে, কিছুই ভালো না। হ্যাঁ, আল্লাহ ভরসা কাকা, কষ্ট করতেছেন, অবশ্যই এর সুফল আল্লাহ একদিন না একদিন দেবে। প্রধান দোয়া হলো আল্লাহ জোরে বাঁচায় রাখে, বুঝছো না? আমার ভাগ্য আছে কিনা আছে পুরো আল্লাহ জানে, মুর্শিদ জানে। যদি আমার ভাগ্য থাকে লেখাইতে পারুম, না লেখাইতে পারুম না। এটাই আল্লাহ কপালে যেভাবে রাখছে, রিজিকে যা রাখছে সেটাই হবে। কি খবর তোমার? কি করো? কি করো? স্পিকার হাঁটতেছি হাতে ওইটা কি লাইট নাকি? হাতে কি লাইট? না, কি ওইটা? ওটা স্পিকার। ওইটা স্পিকার? কাকা কি অবস্থা? বৃষ্টির দিনও কাজ করতেছেন? কি করবো, মানে পানি আইসে সারে অনেক আলসি তো করা যাবে না। বর্ষার পানি বাড়তেছে, পানি বাড়তেছে, তো বাইরে বাইসাইকেল চলে চলাই যাবে, ওই জন্যে উড়ে উড়ি করে আরো মলম দিছি, মলম দেয় তো তাহলে বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে কাজ করতেছেন কিভাবে? মানে করুন কি, আমাকে গরম এই বৃষ্টি রোজ কাজ করার জন্য আমাকে যদি এই সেহাই থাকতো তো আর এই চড়তে পারতাম না। এই বৃষ্টিতে ধান নষ্ট হয়ে যাবে না কাকা? নষ্ট তো হবে, এ নষ্ট হলে কি করার, তো কিছু করার নাই। খড়ও তো ভিজে গেলে বেশি নষ্ট হয়ে যাবে। সবই নষ্ট হবে, তার মধ্যেও এখন যতটা সেভ করা যায়, যদি একবার ঘরে নিয়ে উঠে বাড়ি করে নেওয়া যায়, এই গাড়ি জুড়ে ধান কাটা বাড়ি নেওয়া ফলে আর কি নষ্ট কম হবে। নষ্ট কম হবে, কিন্তু এইভাবে ভিজা থাকলে তো গ্যাস হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে। খেত সারা করা কাজ করা খুব ওটা অশান্তি। এনে আসতেছিল সিহির, মানে তারপরও কষ্ট করা লাগতেছে। যদি এই পানিটা না থাকতো তাহলে তুলি করতাম না, থুই দেখে দিয়ে চলতাম। এই ধান ফলন কেমন হয় বিঘায়? ফলন না এখানে মনে করেন যে হইলে খুব হইলে বিঘায় 10 মণ, ভালো হলে বিঘা 10 মণ। আর এমনি মনে করেন 3 মণ 4 মণ 5 মণ 7 মণ। খরচ অনুযায়ী কি লাভ হয়? না, এর মধ্যে একটা খরচ নেই। ষাট হলো কি ওই যে গরু বাছুর ফালি, এই বর্ষার সিজন আছে এখন ঘাস। আচ্ছা, যদি এই খেতটা শুকিয়ে পালা দিতে পারি, হ্যাঁ, বাচ্চাটা গরু গোটাটা খাওয়াই ঠিক রাখা পারলাম। আর ওই ধানটাও যাই 10 মণ যাই হোক, সমান তারাই যদি মনে করেন যে মানুষের খাদ্য হইলো, গরুরও খাদ্য হয়ে গেলো, এই দুইটা টেনশন মুক্ত হয়ে গেলো। এই কারণে আর এই সময় অন্য ফসলে লাভ করুন, এটা সমান আশা করি। তারপর আল্লাহ মনে করেন যে কত টাকা লস খাওয়া কিছু ওই জায়গায় সীমিত ব্যবসা দেয়। এনে আমাগুলো ব্যবসা হলো ওই কৃষিকাজ এই করতেই হইব। আল্লাহ পাকের এই ধানটা যে জমিতে মানে চাষ করা হয় সেখানে অন্য কোনো ফসল হয় না এই সময়টা? না, এখন আর অন্য কোনো ফসল হয় না। এখন খেতে মনে করেন পানি। তোমরা তো এখানে গোসল করতেছো, ঠান্ডা লাগাই ফেলবা, অসুস্থ হয়ে যাবা না ঠান্ডা লাগলে? ডাক্তারে যাবা? তোমরা তো কুমির হয়ে গেছো।